হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নজরুল। আজকে যেই কথাটা বলতে যাচ্ছি ভাই, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় কিন্তু দারুণের খবর দিয়েছেন, দারুণ একটা খবর দিয়েছেন। তিনি শাকিব খানকে দিয়ে সিনেমা বানাবেন এবং এই সিনেমাটা মুক্তি পাবে আগামী রোজার ঈদে। বাট এই সিনেমার যে পরিকল্পনা উনি কিন্তু মোটামুটি সবই আগে ফেলাইছে। কিন্তু টাকলা ইকবাল সাহেব আপনি না বলছিলেন শাকিব খানকে দিয়ে বরবাদ সিনেমার পরিচালক এবং প্রযোজকরা আর সিনেমা হয়তো আর বানাবে না, কারণ বরবাদের টাকা উঠাইতে পারবে না। আপনি বলছিলেন হাসি দিয়ে। এখন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় যেহেতু সিনেমাটা বানাবেন শাকিব খানকে দিয়ে, এই সিনেমার কিন্তু প্রযোজক, বরবাদ সিনেমার প্রযোজক সুমি ম্যাডামই থাকবে। তার মানে কি দাঁড়াইলো টাকলা ইকবাল সাহেব, শাকিব খানকে দিয়ে যারা সিনেমা বানান বর্তমানে তারা কিন্তু লস খান নাই, তারা সিনেমা টাকা উঠাইতে পারে বলে শাকিব খানকে দিয়ে আবার সিনেমা বানাবেন। এবং এই সিনেমাটা বরবাদের চেয়ে বড় স্কেলের হবে এবং এই সিনেমাটা বিগ বাজেটের হবে। মনে রাখতে হবে শাকিব খানকে বর্তমানে যারা যারা ব্যবহার করতেছে তারা শাকিব খানের যোগ্য। আর আপনার মতো ইকবাল স্যার শাকিব খানের পায়ে ধরে যদি মাপো চান যে শাকিব খান আমি আপনাকে দিয়ে একটি সিনেমা বানাতে চাই বা প্রযোজনা করতে চাই, তারপরও শাকিব খান রাজি হবে না। কারণ আপনি পরিচালক যদি শাকিব খানের সিনেমায় থাকেন, এই সিনেমা বর্তমানে কেউ দেখবে না। মনে রাখতে হবে নতুন কিছু করতে হলে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, তুফান সিনেমার পরিচালক মেহেদী রায়হান রাফি বা তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি, এরকম পরিচালক দরকার যারা শাকিব খানকে সত্যিকারীভাবে ব্যবহার করতে জানে। আপনাদের মতো ঠুনকো এই ইকবাল সাহেব সারা জীবন শাকিব খানের বদনামি করে যাবেন, কিন্তু শাকিব খানকে দিয়ে আর সিনেমা বানাতে পারবেন না। শাকিব খানকে দিয়ে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় সিনেমা বানালে এই সিনেমাটাও একটা স্বপ্নের পর্যায়ে চলে যাবে শাকিবিয়ানদের। থ্যাংক ইউ।